হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা যাব জীবন আলোর অষ্টমতম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি 2024। লেটস বিগিন। আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে, রামপুর 1 নং ওয়ার্ড নবজাগরণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও সড়কের পাশে। আমরা এসে দেখতে পেয়ে গেলাম আমাদের গাছ রোপণ করার জন্য ঘর্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমাদের সহযোগিতা করার জন্য আমাদের বিডি ক্লিনের সদস্যরা চলে আসবেন। ইভেন কি আমি আমার মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিডি ক্লিনের সদস্যদেরকে। আমাদের বিডি ক্লিনের সদস্যরা আমাদের পোস্টার টাঙানোর কাজ করতেছেন এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের আল্লাহদার নার্সারির হাকিম ভাইকে। আমাদের হাকিম ভাই আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সুন্দরভাবে ওনার গাছগুলো নিয়ে। আমরা ওনাকে প্রায় 1000 গাছের অর্ডার দিয়েছি। আমাদের জীবন আলোর সদস্য আশিক, মামুন এবং আরও অনেকেই জীবন আলোর শুভাকাঙ্ক্ষীরা হাকিম ভাইকে সহযোগিতা করতেছেন আমাদের গাছগুলো ওনার ব্যান গাড়ি থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাস্তার একপাশে রাখার জন্য, এবং সহযোগিতা করতেছেন আমাদের বিডি ক্লিনের সদস্যরা। আমাদেরকে আরও সহযোগিতা করেছেন রামপুর 1 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী এবং রফিকনগর যুব সংঘ। আমি এই সবাইকে আমি আমার মন থেকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। সারা বছর হোক বৃক্ষরোপণ। মন পরিবেশ গরমের হাত থেকে আমি আপনি সবাই বাঁচি, গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। আমরা এই স্লোগানকে সামনে রেখে ইনশাআল্লাহ আমরা এইবারে 1000 গাছ রোপণ করার ছড়াবেন না গ্রহণ করি। মন থেকে সবুজ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রধান অতিথি জনাব গোলাম শরীফ চৌধুরী পিপুল, চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ, জনাব জসিমউদ্দিন বাবর, ভাইস চেয়ারম্যান কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ, জনাব মোহাম্মদ মাইনুদ্দিন উপজেলা সমাজসেবা অফিসার কোম্পানিগঞ্জ নোয়াখালী, জনাব মোহাম্মদ আব্দুল মান্নান যুব উন্নয়ন অফিসার কোম্পানিগঞ্জ, জনাব ইঞ্জিনিয়ার শাহ আলম হৃদয় দাতা সদস্য জীবন আলো, জনাব শোয়েবউদ্দিন জাবেদ ইউপি সদস্য 1 নং ওয়ার্ড 6 নং রামপুর ইউনিয়ন পরিষদ। আরও উপস্থিত ছিলেন আমাদের মাঝে আমাদের জীবন আলোর সম্মানিত সভাপতি জনাব শামীম সিরাজ। আরও উপস্থিত ছিলেন আমাদের জনাব হেলাল আহমেদ দাতা সদস্য জীবন আলো। আরও উপস্থিত ছিলেন জনাব মঞ্জু আহমেদ সভাপতি মঞ্জু আহমেদ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ওনারা আমাদেরকে আশ্বাস করেন যে ওনারা সব সময় জীবন আলোর পাশে থাকবেন এবং জীবন আলোর সকল প্রকার কাজে সহযোগিতা করবেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনাদের মূল্যবান সম্পদ জীবন আলোকে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের গাছগুলো নির্দিষ্ট স্থানে পৌঁছে দিচ্ছে আমাদের জীবন আলোর শুভাকাঙ্ক্ষীরা। আমাদের গাছগুলো লাগাতে যেন বা রোপণ করতে হচ্ছে আমাদের যেন সহজ হয়। গাছকে দুর্লভ করবেন না, যত্ন সহকারে রাখুন। গাছ কেটে প্রাণ নষ্ট করবেন না। গাছ বাঁচান এবং পৃথিবীকে বাঁচান। একটি গাছ লাগান, ভবিষ্যতে আপনার বাচ্চাদের শ্বাস নিতে সহায়তা করুন। গাছ লাগান এবং বন্যা প্রতিরোধ করুন। গাছ দিয়ে আপনার চারপাশ সাজান। সময় মতো বৃষ্টি চান, আরও গাছ লাগান। একটি গাছ বাঁচান, বায়ু দূষণ রোধ করুন। সবুজে বাঁচুন আর সবুজে ভাবুন। আরও অক্সিজেন প্রয়োজন, একটি গাছ লাগান। আমরা রামপুর 1 নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে গাছ লাগানো ছাড়াও আমরা নবজাগরণ স্কুলের স্কুল প্রাঙ্গণে আমরা ঔষধি গাছ এবং ফল গাছ লাগিয়েছি, যেখানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের এই এলাকাবাসীর ছোট্ট এই শিশুটি এবং তার সাথে আরও একজন ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন নবজাগরণ স্কুলের প্রিন্সিপাল ম্যাম এবং ওনার সহপাঠী ম্যাডামরা সহ গাছ রোপণ করতেছেন। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি নবজাগরণ স্কুলের বৃক্ষরোপণ শেষের মাঝে সমাপ্তি ঘোষণা করছে। আমাদের এই বৃক্ষরোপণ শেষে আপনাদের মাঝে আমাদের স্থিরচিত্র তুলে ধরলাম। আপনারা আমাদেরকে জানাবেন, আশা করতেছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আর আমরা সবাই নিজ নিজ বাড়িতে আমরা সবাই যদি একটি গাছ কাটি তাহলে 2টি গাছ লাগাবো। অক্সিজেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের জন্য আমাদের গাছ খুবই উপকারী জিনিস। গাছ বাঁচাতে চলো আমরা যাই। গাছ চুরিতে ব্যস্ত যারা তাদের মুখে ছাই। একখানা গাছটার আছে ফল ফুল, ভোরবেলা পাখিদের বসে স্কুল। একখানা গাছটার পাতার বাহার, পাতারা বানায় রোজ গাছের আহার।
একখানা গাছ যেন ছবি দিয়ে আঁকা, আকাশের দিকে তার শুধু চেয়ে থাকা। একখানা গাছ তার নেই বাড়ি, ডাল আর পাতা নিয়ে তার ঘর বাড়ি। একখানা গাছ তারও আছে কত ভয়, কত যে মানুষ আছে সব ভালো নয়। একখানা গাছ কত করে উপকার, দুষ্টু মানুষ তারই ভাঙে সংসার। একখানা গাছ সে তো চুপচাপ থাকে, কথা কও কথা কও পাখি এসে ডাকে। একখানা গাছ তার আছে কত আশা, মানুষের কাছে চায় ভালোবাসা। নমস্কার। গাছের ছায়ায় বসে বহুদিন কাটিয়েছি, দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি, জীবন আলোর পাশেই থাকি। জীবন আলোর বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আমরা আমাদের সহপাঠী জীবন আলো, বিডি ক্লিন, রফিকনগর যুব সংঘ এবং রামপুর 1 নং ওয়ার্ডের এলাকাবাসী আমাদেরকে যারা সহযোগিতা করছেন, আমরা সবাই মিলে দুপুরের মধ্যভোজন শেষে আমরা সমাপ্তি ঘোষণা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেই, সেখানে রক্তিম আলো, নির্জনতা